আপনারা ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছেন আমাদের মুসলিম জাতির অবস্থা বর্তমানে গোটা বিশ্বে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে ফিলিস্তিনের কথা, বিশেষ করে যেই ফিলিস্তিনে আমরা ভিডিও চিত্রে যেটা দেখতে পাই, এই ভিডিও ফুটেজগুলো দেখে আমরা নিজেদেরকে ধরে রাখতে পারি না। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা তাদেরকে অত্যাচার করছে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, বেআইনিভাবে মানব অধিকার লঙ্ঘন করে। আমাদের গোটা পৃথিবীতে হিউম্যান রাইটস যেই মানবাধিকারের কথা বলা হয়, জাতিসংঘে যেই মানবাধিকার কমিশন রয়েছে, আমার কাছে এই চিত্র দেখে মনে হয় যে আসলে জাতিসংঘ আছে বলে আমার কাছে মনে হয় না। কেমন জাতিসংঘ আর কেমন মানবাধিকার, যেই মানবাধিকার কমিশন গোটা পৃথিবীতে যদি ইহুদি খ্রিস্টান এদের মধ্যে যদি কোনো মুসলিম দ্বারা কোনো অত্যাচার হওয়া লাগে না, যদি কোনো ধরনের আপনার অন্যায়ের ইঙ্গিত পায়, তাহলে তারা ফুঁসে ওঠে। আর বছরকে বছর ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে হামলা হচ্ছে, তাদের উপর নির্মম নির্যাতন, নিপীড়ন, নিঃশাসন করা হচ্ছে। এ ব্যাপারে জাতিসংঘ নীরব, মানব অধিকার কমিশন নীরব। আসলে এই বিষয়গুলো আমাদের গোটা পৃথিবীতে যে ওআইসিভুক্ত 57টি রাষ্ট্র রয়েছে, এই রাষ্ট্রগুলোর যারা প্রধান রয়েছে, আমি বুঝতেই পারি না যে এরা নিজেদের নাম মুসলমান হিসেবে কিভাবে প্রকাশ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক একজন ইমানদারের গায়ে যদি জ্বর আসে গোটা পৃথিবীতে কোথাও, তাহলে ওই জ্বর অন্য ইমানদারের শরীরে অনুভূত হবে। কিন্তু আমার ফিলিস্তিনের ভাই ও বোনেরা, ছোট্ট ছোট্ট শিশুরা, তাদের অবস্থা অত্যন্ত করুণ। তাদের ব্যাপারে মিডল ইস্ট 25টি রাষ্ট্র রয়েছে, তারা নীরব, তাদের কোনো ভূমিকা নাই। বিশেষ করে আমরা তুরস্ক দেখি, তারপরে আমরা ইরান দেখি, তারপরে আমরা আরও অন্যান্য রাষ্ট্র যারা আছে, সৌদি আরব, যেই সৌদি আরব অনেক ক্ষমতার অধিকারী, যেই সৌদি আরব আমেরিকাকে লালন পালন করে, অথচ তার ভাই দুঃখে দুঃখে মরছে, সে ব্যাপারে কোনো বক্তব্য নাই। আমি এই ক্ষেত্রে আমার বাংলাদেশকে একটি উদাহরণ হিসেবে